হাই আমি রূপম। এখন কথা হবে কালকি 2898 এডি এই ছবির রিলিজ ট্রেলার বা ফাইনাল ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা, এবং হিন্দি ট্রেলারটা তারা আরও পরে ড্রপ করলো, এবং কালকির টিমের প্রফেশনালিজম। এই ট্রেলারটা 6টার সময় আসার কথা, ট্রেলারটা আসছে 9:30টার সময়। তবে ট্রেলারটা তুমি একবার দেখে নিলে তোমার যা অবজেকশন এই এতটা ওয়েট করিয়েছে সেগুলো সব তুমি জাস্ট ভুলে যাবে। এবার বিষয়টা হচ্ছে, আমার মনে হয় মেকার্সরা এর যে গল্পটা, সেটা এত বড় একটা ওয়াইড রেঞ্জের গল্প, এরকম টাইম লাইন, এত ক্যারেক্টার্স এবং এত সারপ্রাইজেস, সেগুলো যাতে ফিকে না পড়ে যায়, যে কারণে তারা সবটা রিভিল করতে চাইছে না। এবং দেখো গল্পটা একই দিকে ঘুরছে, মানে তারা যেটা রিভিল করছে সেটা কাইন্ড অফ একই জিনিস রিভিল করছে। কিন্তু সবথেকে যেটা ভালো লাগায় যে ম্যাক্সিমাম ট্রেলার 2 এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, আমরা না সেই সিকোয়েন্সগুলোই ম্যাক্সিমাম দেখি যেগুলো অলরেডি ট্রেলার 1-এ দেখে ফেলেছি। কিন্তু ট্রেলার 2-তে একটা পুরো ফ্রেশ কাট, সেখানে ম্যাক্সিমাম জিনিসপত্র, ইভেন অ্যাকশন সিকোয়েন্সও অন্য অ্যাঙ্গেল থেকে ফুটেজ, এগুলো আমরা দেখি না, যেটা এই ট্রেলারের মধ্যে রয়েছে। খুব কম্প্যাক্ট, খুব দরকারি, এবং আমার মনে হয় একটা দারুণ ট্রেলার, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব সুন্দর করে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এখানে যে গল্পটা, আমরা এটা নিয়ে আগেও কথা বলেছি, যে দীপিকা পাডুকোন সে প্রেগনেন্ট, এবং অশ্বত্থামা তাকে বলছে যে সে এমন একজনকে জন্ম দেবে যে হচ্ছে ঈশ্বর, ভগবান। এবার বিষয়টা হচ্ছে, এই যে 2898 এডি, এই টাইম লাইনটার মধ্যে একজন সন্তান আসবে যে হচ্ছে কালকি, যে কমল হাসানকে মারবে, তার ক্যারেক্টারটাকে মারবে, এবং সে যে কারণে মহিলাদেরকে পার্টিকুলার একটা জায়গায় আনছে এবং তাদের বাচ্চা নষ্ট করে দিচ্ছে। এবার অমিতাভ বচ্চন যে অশ্বত্থামা, সে কালকির ওয়েট করছে, এবং কালকিকে সে রক্ষা করার জন্য দীপিকা পাডুকোনকে একটা জায়গায় নিয়ে আসছে যেখানে রেবেলরা থাকে, এবং রেবেলরা এই যে কমপ্লেক্স তার এগেনস্টে প্রতিবাদ করছে। এবার রেবেলরা একে রক্ষা করার দাবি নেয়, কিন্তু এখানে যখন প্রভাসের ক্যারেক্টার ভৈরবা এবং বুজ্জি তারা আসে, তাদের কমপ্লেক্সে ঢুকতে হবে, যে কারণে তারা ভাবে যে আমাদেরকে একে ধরিয়ে দিতে হবে, অর্থাৎ দীপিকা পাডুকোনকে, যে কারণে ক্ল্যাশটা হয়। কিন্তু এর পরের বা এর আগের বিষয়পত্র কিন্তু খুব একটা ইনফরমেশন আমরা ট্রেলারে পাই না, খুব ছোট্ট একটা ইনফরমেশনই পাই। এবং শেষ ভাগে যখন আমরা দেখতে পাই যে ভৈরবা সে বুজ্জির মধ্যে বসে একটা রোবো ফর্ম করে এসেছে, সেটাও কিন্তু সে কমপ্লেক্সের অ্যাগেনস্টে লড়ছে না, সেটাও কিন্তু লড়ছে রেবেলদের অ্যাগেনস্টেই। কারণ দেখবে যখন প্রথমবার অমিতাভ বচ্চন দীপিকা পাডুকোনকে নিয়ে আসে, দীপিকা ওর হাতে পা রেখে নামে, সেখানে দেখবে চারিপাশে ওই একই কস্টিউম পরা লোকেরা রয়েছে। তো গল্পের খুব সামান্য একটা অংশই দুটো ট্রেলারে রিভিল করা, মানে এর পরে একটা বিস্তর জায়গা রয়েছে। এবার এই ট্রেলারে সব থেকে আমার যা দারুণ লেগেছে, প্রভাসের সাথে অমিতাভ বচ্চনের যে ফাইট সিকোয়েন্সটা, দেখবে ওকে লাথি মারবে, ও অনেকটা দূরে যাবে, ওটার সাথে প্যাচ করেছে মহাভারতের সিকোয়েন্স। এবং মহাভারতের ওই যে এরিয়াল শটটা, যে হাতি রয়েছে চারিপাশে, হাজার হাজার মৃতদেহ, ওই সিকোয়েন্সটাকে যেরকমভাবে এখানে দেখিয়েছে, জাস্ট ফ্যাব। এবং প্রত্যেকটা সিকোয়েন্স রেবেলদের সাথে কমপ্লেক্সদের লোকেদের যখন ফাইট হচ্ছে, ওই যে দুটো আর্মি ছুটে আসছে, যেরকম ফিউচারিস্টিক গ্যাজেটস তাদের কাছে, জাস্ট ফ্যাব। এই ট্রেলারটা কিন্তু প্রভাসকে বেশি হাইলাইট করা, তার দিকে ঘুরছে এমন নয়। এখানে এই যে লড়াইটা কী কারণে, এখানে দীপিকা পাডুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, এরা প্রত্যেকে সমান ইম্পর্ট্যান্ট এই গল্পে, সেটাকে বোঝানো। এর যে রুটটা কি, সেটা আমাদের মাইথোলজি, সেটার সাথে বর্তমান সময় কালকি এই বিষয়টাকে কানেক্ট করেছে। দেখো এখানে অমিতাভ বচ্চনের যা লুক, ওই তার কপালে মণি রয়েছে, ওখান থেকে তার যেরকম অ্যাপ্রোচ, তাকে যেরকম দেখতে লাগছে, প্রত্যেকের কাস্টিউম ডিজাইন, এগুলো ফ্যাব। প্রভাসকে সলিড লাগছে দেখতে, অ্যাকশন সিকোয়েন্সে যেরকম তাকে বিল্ড আপ দেওয়া হয়েছে, খুব ভালো। কিন্তু যখন ভালো ডিরেক্টরের হাতে পড়ে, তখন দেখো আমাদের কিন্তু প্রভাসের হিন্দি ডাবিং নিয়ে সমস্যা হচ্ছে না। এবং যখন কমল হাসানের লুকটা রিভিল হলো, এবার একদম ফ্রন্ট ফেসে যেরকম তার লুক, যেরকম তার ডায়ালগ, যে আমি তোমাদের অনেকবার সুযোগ দিয়েছি তাও তোমরা পারোনি, এবং সবথেকে দারুণ হচ্ছে আর্টের কাজ। এই যে প্রত্যেকটা জায়গা ক্রিয়েট করা, যেখানে কমল হাসান বসে রয়েছে ওই জায়গাটা দেখো, বা যেখানে বাচ্চাগুলো নষ্ট করে দেওয়া হচ্ছে ওই জায়গাটা দেখো, ব্যাকগ্রাউন্ড কি ডিজাইন করেছে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা একদম এন্ডে যখন আপলিফ্টেড হচ্ছে না, পুরো জমে যাচ্ছে। যে গানটা তেলেগু ভার্সনে রয়েছে মহাদেবকে নিয়ে, গানটা ব্যাপক লাগে, এবং হিন্দি ভার্সনে কি অমিতাভ বচ্চন গেয়েছে, সেই গানটাও ভালো। এই ট্রেলারটা পার্টিকুলার ভৈরবা বা পার্টিকুলার অশ্বত্থামার নয়, এই ট্রেলারটা কীভাবে এই গল্পটা স্টার্ট হচ্ছে, প্রত্যেকের পারসেপশন কি, কেন ওকে বাঁচাচ্ছে, কেন রক্ষা কবচ হচ্ছে, ও কাকে ধারণ করেছে, কমল হাসানের ক্যারেক্টার সে কি চাইছে, এখানে ভৈরবা সে কি করছে, এই প্রত্যেকটা দিককে এস্টাবলিশ করার জন্য এই ট্রেলারটা। এবং আমার মনে হয় ট্রেলারটাকে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এবং এই যে সিকোয়েন্সের সাথে তুলনা, একটা ফাইট সিকোয়েন্স দিয়ে আর একটা ফাইট সিকোয়েন্স, এতগুলো ক্যারেক্টারকে সমানভাবে
ট্রেলারে ব্যালেন্স করে রাখা, সেটা ভীষণ ভীষণ ভালো হয়েছে। অ্যাকশন সিকোয়েন্স জাস্ট চুমু, ভিজুয়ালস ব্যাপক, প্রত্যেকটা ফাইট সিকোয়েন্স, ওই স্পেসশিপ এরকম ধরনের একটা জোন ক্রিয়েট করেছে, সেটা সত্যি দুর্দান্ত। ওই মানুষগুলোকে জালের মধ্যে আটকে রেখেছে, তারা প্রত্যেকে চিৎকার করছে, ওপর থেকে এরিয়াল শট, কি কালার দেখেছো, ব্রাউনিশ টিন্ট, ফ্যাব। নাগ অশ্বিনের ভিশনকে স্যালিউট। আমার মনে হয় অডিয়েন্সের এই ছবিটাকে সাপোর্ট করা উচিত। আমার ট্রেলারটা দারুণ লেগেছে, দারুণ লেগেছে। আমি ডিসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেবো, তোমরা চেক আউট করো তোমরা না দেখে থাকলে, এবং যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।